আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাজী রুমানা শারমিন, ল্যাবের ডেন্টাল ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজানের দিনে দাঁত ও মুখ পরিষ্কার রাখার সর্বোত্তম উপায় হচ্ছে ইফতার ও সেহরির পর টুথপেস্ট এবং টুথব্রাশ দিয়ে ভালোভাবে দাঁত ব্রাশ করা। রোজা থাকা অবস্থায় আমাদের সকলের মুখে দুর্গন্ধ হতে পারে, তাই প্রতিবার উজু করার পরে আমাদের কুলি করে মুখটা ফ্রেশ রাখা উচিত। অনেকের মধ্যেই প্রশ্ন থেকে থাকে যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কিনা। এক্ষেত্রে আমরা ডেন্টিস্টরা অ্যাডভাইস করে থাকি রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যাবে অথবা টুথপেস্ট ছাড়া দাঁত ব্রাশ করা যাবে। খাবার খাওয়ার পরে আমাদেরকে অবশ্যই দাঁত ভালোভাবে পরিষ্কার করতে হবে। পাশাপাশি দাঁতের শিরশির ভাব দূর করার জন্য আমাদেরকে অবশ্যই ঠান্ডা খাবার বর্জন করতে হবে। আমরা অনেককে বলতে শুনি রোজা রেখে দাঁত ও মুখের চিকিৎসা করা যায় না। কথাটা একদম ঠিক নয়। আপনি রোজা রেখে মুখ ও দাঁতের চিকিৎসা করতে পারবেন, এতে আপনার রোজা নষ্ট হবে না। ডেন্টাল যে কোনো প্রসিডিওরে আমরা মুখের মধ্যে পানি ইউজ করা হয় এবং সেই পানি আমরা সাকশন টিউবের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসি এবং সেক্ষেত্রে স্টোমাকে কোনো পানি যাওয়ার সম্ভাবনা থাকে না, যার ফলে রোজা ভঙ্গও হয় না। রোজাদার ব্যক্তিকে ডেন্টাল চিকিৎসায় ব্যবহৃত লোকাল অ্যানেস্থেসিয়া প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হয় না, কারণ এটি শরীরে কোনো পুষ্টি সরবরাহ করে না এবং ফাস্টিংকেও বাধাগ্রস্ত করে না। রুট ক্যানেল, ফিলিং, স্কেলিং সহ দাঁত ও মাড়ির যে কোনো চিকিৎসা রোজা রাখা অবস্থায় করা যায়। রোজার মাস আসলেই দন্তরোগীদের মনে সংশয় আসে যে রোজা রেখে কি দাঁতের চিকিৎসা করা যাবে। আসলে রোজা রেখে সব ধরনের দাঁতের চিকিৎসাই করা যায়, সেটা যদি বড় সার্জারি না হয়, যে সার্জারিতে রক্ত গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।